উত্তরবঙ্গের নদী, পাহাড়, জঙ্গল, চা বাগান সব পেরিয়ে তবেই পৌঁছতে হয় আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে। বাংলার ডুয়ার্স অঞ্চলের পূর্বদ্বার হল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই ঘড়িমোড়। এই ঘড়িমোড়কে কেন্দ্র করেই চারদিকে রয়েছে অনেকগুলি হোটেল এবং খাওয়ার ব্যবস্থা। গুগল লোকেশন দেখে এই হোটেলটি আমাদের পছন্দ হলো, মেঘমল্লার। আগে থেকে হোটেলটি কোনো বুকিং না করলেও পছন্দ মতো ভাড়ায় পেয়ে গেলাম মনের মতো একটা রুম। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে 3 বেডের একটি রুম ভাড়া নিল 900 টাকা। আচ্ছা, তোমাদের কীরকম রুম রেট রয়েছে একটু বলবে? এমনি সিঙ্গেল আমরা 500 টাকা করে রাখি। আর এমনি ডবল বেড যেগুলো? ডবল বেড হলে 900 টাকা, 700 টাকা। আচ্ছা, যেরকম সিজন যেরকম হয় সেই অনুযায়ী, তাই তো? সিজন অনুযায়ী হয়। এমনি রুম হিটার বা গরম জল টল ব্যবস্থা আছে এখানে? আচ্ছা আচ্ছা, গিজার টিজার সবই আছে। ঠিক আছে। এক একটা রুম যেরকম সেরকম ভাড়া, তাই তো? মানে আমাদের প্রত্যেকটা রুমে গিজার আছে। হ্যাঁ, আচ্ছা, বেশ, ঠিক আছে। একদম বাড়ির মতো পরিবেশ। টিনের চাল থাকে উত্তরবঙ্গে যেরকম, একদম উপরতলাটায় তাই, একদম 3 তলার উপরে। একটা সুন্দর মন্দিরও রয়েছে, ঠাকুর ঘর, গণেশ কার্তিক, শৌখিন বেশ। আমরা যে রুমটায় রয়েছি এটা হচ্ছে এই রুমটা। এই রুমটায় আমাদের সব 2 দিন থাকা হয়ে গেছে। এবার আমরা ফিরবো। এই হচ্ছে একটা বেড, একটা ড্রয়ার রয়েছে এর মধ্যে। এই হচ্ছে আমাদের এদিকে 2টো এদিকে একটা, 3টে বিছানা রয়েছে, চেয়ার টেবিল যা যা সবই দরকার সবই আছে। একটা টিভিও রয়েছে, যদিও আমরা 2 দিনে একবারও টিভি খুলে দেখার চেষ্টা করিনি। টিভি এরকম কালোই রয়েছে। বাথরুমের অবস্থা এরকম, এই মোটামুটি পরিষ্কার ঠিকঠাক চলার মতোই আর কি। আছে। মেঘমল্লার হোটেলটিতে থাকার ব্যবস্থা ভালো হলেও খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আশেপাশের চলতি খাওয়ার হোটেলগুলি থেকেই দুপুর আর রাতের খাওয়াগুলি খেয়ে নিলাম।
প্রথম দিন দুপুরে ঘড়িমোড়ের কাছে পাগলা বাবা হোটেলে ঢুকে পড়লাম। প্রায় 7-8 রকম পদ দিয়ে এক একটি থালি হলো 100 টাকা। এগুলো সব ভেজ থালি, এর সাথে আপনি জুড়তে পারেন মাছের আইটেম। প্রতিটি রান্নাবান্নাই ছিল একেবারে ঘরোয়া এবং সুস্বাদু। এই এক প্লেট চিতল মাছ 250 টাকা। মাছটির ওজন 200 গ্রামের কম হবে না। আলিপুরদুয়ারের এই সরকারি বাস স্ট্যান্ডটির অবস্থান আলিপুরদুয়ার জংশন আর ঘড়িমোড়ের ঠিক মাঝামাঝি জায়গায়। এখান থেকে উত্তরবঙ্গের নানান জায়গায় চালু আছে সরকারি বাস সার্ভিস। আমরা এসেছিলাম জয়ন্তী যাবার বাসের খোঁজ করতে। রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম এই 16 আনা বাঙালি হোটেলটিতে। এটির অবস্থান বাসস্ট্যান্ডের কাছেই। এখানকার খাওয়া দাওয়াও ছিল খুবই সুন্দর। এখানেও ভেজ থালি 100 টাকা। এবার থালিতে দেখুন কি কি ছিল। ভাতটা গরম আছে তো? সব করুন। কি লাগবে না কি খাবি তুই? অল্প নাকি অল্প? Turn left onto State Highway 12A, State Highway 60. এটা হলো শান্তি হোটেলের খাওয়া দাওয়া। এখানেও খাওয়া দাওয়ার ক্ষেত্রে একই রকম ব্যবস্থা। প্রায় 7-8 রকমের নিরামিষ পদ, 100 টাকা প্লেট। এখানকার খাওয়া দাওয়াও ছিল খুবই সুন্দর। নিরামিষ থালিতেই পেট ভরে যায়, তবুও নিয়েছিলাম বোয়াল মাছ আর বাতাসি মাছ। বাতাসি মাছের এক প্লেট 180 টাকা আর বোয়াল মাছটি 250 টাকা। লুচি দেখে কি একটা চামচ। সকালে লুচি দেখে যা মুখটা ছিল সেটাও ভিডিওতে তুলবো। লুচি খুবই জঘন্য লুচি খেয়েছি, দুপুরে খাওয়া খেয়ে মন বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমার এক দাদার কাছে শুনেছিলাম শান্তি হোটেলে এখনও নাকি বাটা মশলায় রান্না হয়। নিজে চোখেই দেখলাম এখনও সেই ব্যবস্থাই চলছে। শান্তি হোটেল একসময় ছিল এই রকম, আর আজ ঠিক এই রকম দেখতে। রাতেও আবার সেই শান্তি হোটেলেই খেলাম। বেশ চমৎকার রান্না, সেই 6-7 পদ দিয়ে। বাটা